যে যাকে ভালোবাসে বেহেশতে পরকালে কিয়ামতের দিনে সেই ব্যক্তি তার সাথে থাকবে। এটা বুখারীর হাদিস। যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। বুখারীর হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে অবস্থান করছিলেন। সাথে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খাদেম, তিনিও তার খেদমতে উপস্থিত ছিলেন। এমন সময় একজন ব্যক্তি মসজিদের নববী শরীফের দরওয়াজায় অবস্থান করছিলেন, অপেক্ষা করছিলেন যে কখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে তশরিফ নিয়ে আসবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে তশরিফ নিয়ে আসলেন, তখন ওই ব্যক্তি আল্লাহর হাবিবের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে সেটা অবশ্যই জানেন, জানার পরেও উত্তর দেননি, সরাসরি বলেননি। কারণ কিছু বিষয় আছে যেগুলো জানা থাকার পরেও বলার অনুমতি নাই, অথবা বলার মধ্যে উম্মতের উপকার নেই, না বলার মধ্যে উম্মতের কি আছে, লাভ আছে, উপকার আছে। এই ধরনের অনেক কিছু জিনিস বিষয় আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে গোপন রেখেছেন। যেমন কার মৃত্যু কখন হবে, সেটা আল্লাহ তাআলা জানেন, কিন্তু আমাদের কাউকে জানিয়ে দেননি। কেন দেননি? কারণ আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো, যদি এমন হয় যে কাউকে জানিয়ে দেওয়া হয়, কিছু মানুষ আছে যদি বলা হয় আগামী মাসের 10 তারিখ তোমার মৃত্যু হবে, তখন সে হয়তো মনে করবে আরো কিছু সময় আছে, আরো যা কিছু করার এগুলো একটু করেনি। তারপরে হয়তো এক সপ্তাহ আগে গোসল আসল করে মসজিদে গিয়ে এতেকাফ থেকে তওবাতুল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নিব। এই ধরনের কিছু মানুষ পাওয়া যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন না। না দেওয়ার মধ্যে আমাদের কি আছে, উপকার আছে। যাতে ঈমানদারের কাজ হলো, আমার যখন জন্ম হয়েছে মৃত্যু অবশ্যই হবে, জন্ম যখন হয়েছে মৃত্যু অবশ্যই হবে। এবং এই পৃথিবীতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আমাদের মধ্যে বিতর্ক আছে, আছে না? আমরা আল্লাহকে বিশ্বাস করেন, অনেক আছে না? আল্লাহ রসুলকে বিশ্বাস করেন, অনেক আছে। পরকালকে বিশ্বাস করেন, অনেক আছে। প্রায় সবগুলো বিষয় নিয়ে এই পৃথিবীতে বিতর্ক করার মানুষ আছে। একটা বিষয় দেখা যায় যে বিষয় নিয়ে পৃথিবীর কেউ বিতর্ক করে না, সেটা হলো মৃত্যু। সেটা কি? যে মানুষ জন্মগ্রহণ করেছি, আমাকে মৃত্যুবরণ করতে হবে, এই বিষয়ে কারো কোনো মতবিরোধ, সবাই কিন্তু এক বাক্যে সেটা স্বীকার করেন। কিন্তু মৃত্যু আমার আপনার জন্য নিশ্চিত, কিন্তু এরপরও আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানিয়ে দেন না, সেটা আমার আপনার উপকারের জন্য। সেটা কি? ঈমানদারের কাজ হলো আমাকে আপনাকে সব সময় প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় মৃত্যুর ডাক আসলে যাতে লাব্বাইক বলে মৃত্যুকে সাড়া দিতে পারি, সেই ধরনের প্রস্তুতি আমাদের ঈমানদারের মাঝে থাকতে হবে। এই জন্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন না। কি? এই জন্যেই জানিয়ে দেন না। আর যে ব্যক্তির মৃত্যুর জন্য প্রস্তুতি যে ব্যক্তির থাকবে, মালাকুল মউত যখন তার সামনে আসবে, এদিকে তার রূহ বের হয়ে যাচ্ছে, এদিকে কিন্তু তার ঠোঁটের মধ্যে এখনো মৃদু হাসি লেগে আছে।
কি একজন ফার্সি কবি বলেছেন, নেশানে মর্দে মোমেন বতু গোয়ম চুমার গায়া তাবাসসুম বাল্লাবেউস। প্রকৃত ঈমানদারের পরিচয় যদি পেতে চাও, মৃত্যুর পরে তার কাপনের কাপড়টি একটু করে সরিয়ে তোমরা দেখো, তখন দেখতে পাবে তার ঠোঁটের মধ্যে এখনো মৃদু হাসি লেগে আছে। কারণ এটা তিরমিজি শরীফের হাদিস। কোন ঈমানদারের যখন মৃত্যু উপস্থিত হবে, তখন রহমতের ফেরেশতারা তার জন্য বেহেশতের দরওয়াজা খুলে দিবেন। বেহেশতের দরওয়াজা খুলে দিবেন। দীর্ঘ লম্বা হাদিস, যে মৃত্যু উপস্থিত হলে, মনে করুন 10-15 মিনিট পর মৃত্যু হবে, এর আগে কিছু স্পেশাল ফেরেশতা জান্নাত থেকে, জান্নাতের থালা নিয়ে, জান্নাত থেকে স্পেশাল কাপড় নিয়ে কিছু রহমতের ফেরেশতারা ওই বান্দার কাছে আসে, আর এসে তাকে শুভ সংবাদ দেয় যে তোমার মৃত্যু হবে, তুমি কোনো ঘাবড়াইও না, তুমি কোনো চিন্তিত পেরেশান হইও না, তোমার কাছে মালাকুল মউত আসবে, আমরা আছি তোমার সাথে তোমাকে সাহায্য করার জন্য। তখন হাদিসের মধ্যে আছে ওই মালাকুল মউত আসবে এবং মালাকুল মউত আমরা জানি ওটা অন্য হাদিসের মধ্যেও আছে, এটা সবার ক্ষেত্রে নয়। কিছু কিছু ঈমানদারের ক্ষেত্রে মালাকুল মউত উপস্থিত হবে এবং ওই ব্যক্তির নয়, ওই ব্যক্তির মধ্যে যে রূহ আছে, রূহকে ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি, হে প্রশান্ত আত্মা, তুমি নিজ থেকে বের হয়ে আসো। হাদিসের মধ্যে আছে, আপনি একটা বোতল থেকে পানি ঢালার পরে সর্বশেষ যে ফোঁটা, এক ফোঁটা পানি আস্তে আস্তে কি পরে, অনুরূপ ভাবে রূহটা আস্তে আস্তে বের হয়ে ওই নূরানি থালার মধ্যে চলে আসবে। তখন এই নূরানি থালাটা নিয়ে রহমতের ফেরেশতারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে রূহ নিয়ে যাবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রতিটি আসমানের ফেরেশতারা যখন এই রূহ নিয়ে যাবে, তখন সমস্ত আসমান সুগন্ধময় হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, এটা কার রূহ? ওই ফেরেশতারা বলবেন, এটা অমুকের রূহ। তখন ফেরেশতারা বলবেন, আহলান সাহালান, স্বাগত জানাবে। এভাবে আল্লাহ তাআলার আরশ আযীম পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এরপরে ওই রূহকে, ওই ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে, তখন ওই ব্যক্তির দেহের মধ্যে ওই রূহকে আবার আল্লাহ ফিরিয়ে দেবে। তারপর মুনকার নাকির আসবে, কবর থেকে তাকে কি ডেকে তুলবে। হাদিসের মধ্যে আছে, ঈমানদার ব্যক্তি, যাদের 5 ওয়াক্ত নামাজের প্রতি যাদের গুরুত্ব আছে, ঈমানদার ব্যক্তি যখন মারা যাবে, কবরে যখন দেয়া হবে, সে কবরে লম্বা একটা ঘুম দিবে। এই মুনকার নাকির তাকে ঘুম থেকে ডেকে তুলবে। মেশকাত এবং তিরমিজির হাদিসের মধ্যে আছে, ওয়াকাদ মুসিলাত লাহু শামসু কাদান তাগরুব, তার সামনে সূর্যকে এমন ভাবে পেশ করা হবে, মনে হবে যেন কি সূর্য ডুবে যাচ্ছে, আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। তখন ওই ব্যক্তি কবরে যে আছে, ওই ব্যক্তি মনে করবে মুনকার নাকির যে 2 ফেরেশতা, তিনি যে কবরে গেছেন, ফেরেশতা এসে তাকে জিজ্ঞেস করবেন, সেটা তিনি ভাবতে পারছেন না। তিনি মনে করবেন কোন মেহমান এসেছেন আমার সাথে কি দেখা করার জন্য। তখন তিনি ওই 2 ফেরেশতাকে বলবেন যে, ভাই একটু আমাকে সময় দিন, আজকে আমি এত লম্বা একটা ঘুম দিয়েছি, আমি আজকে এখন আসরের নামাজ পড়ি নেই, ওই সূর্য ডুবে যাচ্ছে, আমাকে একটু সময় দিন, আমি উজু করে আসরের নামাজটা পড়ে আসি। তাহলে মুনকার নাকির কবরে আসার পরে ওই ব্যক্তির যখন এই অবস্থা দেখবে,
তখন আর মুনকার নাকিরকে ওই ব্যক্তিকে আর কোনো প্রশ্ন উত্তর করারও প্রয়োজন পড়বে না। তো বললাম, ঈমানদার যদি মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, হাদিসে পাকের মধ্যে আছে ওই ফেরেশতারা আসবেন, আসার পরে তার মৃত্যুর আগে তার জন্য বেহেশতের দরওয়াজাগুলো খুলে দিবেন। তখন ওই বেহেশতের দরওয়াজা দেখে, বেহেশতের নিয়ামতগুলো দেখে ওদিকে দেখে থাকবেন, কখন তার রূহ বের হয়ে গেছে তিনি সেটা বুঝতে পারবেন না। ওই বেহেশতের নিয়ামত দেখে দেখে তিনি যা হাসছিলেন, মুখের মধ্যে হাসিটা এখনো লেগে আছে। হযরতে ইমাম ইবনুদ দুনিয়া রহমতুল্লাহ আলাইহি, ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব মান আশা বাদাল মউত, মৃত্যুর পরে যিনি কথা বলেছেন, যারা কথা বলেছেন আবার জীবিত হয়েছেন, নসিহত করেছেন, এর জন্য 65টা ঘটনা আছে। তার মধ্যে একটা ঘটনা বলছি। হযরতে রবি ইবনে হেরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈ ছিলেন। উনি ইন্তেকাল করার পরে, ওনাকে গোসল দেওয়ার পরে খাটের মধ্যে যখন রাখা হলো, তখন উনি খাটের মধ্যে হাসছেন। খাটের মধ্যে কি হাসছেন। এখন কিছু মানুষ আশ্চর্য হয়ে গেল, আসলে কি মানুষটা মারা গেছে না জীবিত আছে? মারা গেলে তো হাসার কথা নয়, হ্যাঁ? আর জীবিত থাকলে ওটা তো ওই ধরনের কমেডি করে, কৌতুক করে ওই ধরনের মানুষও ছিলেন না, যে কি তিনি ওই কাপন পরে, জীবিত মানুষ কাপন করে খাটের মধ্যে কি শুয়ে আছেন, ওই ধরনের মানুষও নন। তো একজন সাহস করে জিজ্ঞেস করলেন যে, হে রবি, আপনি বলুন, আপনি কি মারা গেছেন নাকি জীবিত আছেন? মারা গেলে আপনি হাসছেন কেন? আর জীবিত থাকলে আপনি কাপনের কাপড় পরে খাটের মধ্যে শুয়ে আছেন কেন? তখন রবি ইবনে হেরাস রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি যে মারা গেছি সেটাও সত্য, এবং আমি যে হাসছি সেটাও সত্য। দুইটাই কি? দুইটা কিভাবে হয় সত্য? তখন তিনি বললেন, তোমরা তো আমাকে চিনো, তোমরা কখনো আমার সামনের দাঁতগুলো দেখোনি, অর্থাৎ আমাকে কখনো হাসতে দেখোনি। কারণ আমি আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিলাম, মৃত্যুর পর আমার ঠিকানা কোথায় হবে সেটা আমি যতক্ষণ পর্যন্ত আমার নিজ চোখে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি হাসব না, আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম। এই কারণে আমি যতদিন বেঁচে ছিলাম, আমাকে কোনোদিন তোমরা হাসতে দেখোনি। আজকে যে আমি হাসছি, আমার যখন মৃত্যু উপস্থিত হয়েছে, আমার জন্য বেহেশতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়েছে। জান্নাতের হুর গেলমান গুলো আমাকে হাত চানি দিয়ে ডাকছে। ওই জান্নাতের নিয়ামত দেখে, ওই হুর গেলমান গুলো দেখে দেখে আমি হাসছিলাম। তাহলে কি মৃত্যু আমার আপনার প্রত্যেকেরই আসবে, কিন্তু মৃত্যু সেটার জন্য যদি আমি আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারি, তাহলে মৃত্যু আসলে তখন আমি আপনি হা হুতাশ করব না। মৃত্যু এসে আমার রূহ কবজ করবে, আমি টেরও পাবো না। হয়তো দেখবেন আমার মৃত্যুর পরে, আপনার এই ধরনের ঈমানদারের মৃত্যুর পরে দেখা যাবে কাপড়ের কাপড় সরানোর পরে মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে এখনো মৃদু হাসি লেগে আছে। এই কারণে কার মৃত্যু কখন হবে সেটা আল্লাহ তাআলা বলে দেন না। কারণ বন্দার কাজ হলো মৃত্যু, এটা কারো জন্য বদদুয়াও নয়, কারো জন্য গালিও নয়। আমার জন্ম হয়েছে, আমার মৃত্যু আসবে, এতে কোনো সন্দেহ যে কোনো সময় আসতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। যদি আমি নিজেকে প্রস্তুত রাখি, তখন মৃত্যু আসবে, কিন্তু মৃত্যুটা আমার জন্য কষ্টকর, আমার জন্য ভয়ানক, আমার জন্য ভীতিকর হবে না, বরং এই মৃত্যু আমার জন্য, আপনার জন্য সান্ত্বনা হবে, শান্তিদায়ক হবে, এবং আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হবে।
এই কারণে আল্লাহ কোনো বন্দাকে সাধারণত মৃত্যুর কখন হবে জানিয়ে দেন না। আরো এই ধরনের অনেক অনেক বিষয় আছে যে জুমার দিন দোয়া কবুল হয়, কোন সময়ে কবুল হয় আল্লাহ রসুল বলে দেন নাই। মুসলিমের হাদিসের মধ্যে আছে ফিয়মিল জুমাতিল আসা, জুমার দিন এমন একটা সময় আছে বন্দা হাত তুললে আল্লাহ কবুল করে নেন, কিন্তু সময়টা কখন বলে দেন নাই। কেন দেন নাই? অথবা যদি বলা হতো সময়টা মনে করুন আসরের সময় অথবা আসরের পরে অথবা সকালে, তখন হয়তো কিছু মানুষ দেখা যেত ওই সময়টাই তো মূল উদ্দেশ্য, ওইটার জন্য ব্যস্ত হয়ে যেত, তার কাছে জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ আর অন্য কোনো কিছুর তার গুরুত্ব থাকতো না। এই জন্য আল্লাহ লুকিয়ে রেখেছেন যাতে ওই সময়টা পাওয়ার জন্য জুমার দিন পুরোটাকে আপনি কি দেন, গুরুত্ব দেন। আল্লাহর দরবারে দোয়া ফরিয়াদ ইত্যাদির মাধ্যমে আপনার যত সম্ভব অতিবাহিত করেন। এভাবে কিছুদিন আগে আমাদের রমজান মাস গেছে, সবে কদর গেছে না, গেছে কিনা? হাদিসের মধ্যে আমরা সাধারণত অধিকাংশ উলামায়ে কেরাম সলফে সালেহিনের অভিমত হলো 26 তারিখ দিবাগত রাত কি সবে কদর, রমজানের কি 26 তারিখ দিবাগত রাত। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে সরাসরি না বলে আমাদেরকে বলেছেন তোমরা তাহাররাউ লাইলাতুল কদরে ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির ফি শাহরি রমাদান। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন তোমরা মাহে রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। কি বলেছেন? অনুসন্ধান করো, তালাশ করো। তো এখানে অনুসন্ধান করলে, তালাশ করলে সেখানে আমাদের লাভ, বলে না দেওয়াটা আমাদের জন্য লাভ। যদি আমাকে বলে দেওয়া হতো শুধু 27, তাহলে আমরা কি শুধু 27 তারিখে কি ইবাদত করতাম। কিন্তু এখন যখন বলা হয়েছে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো, তখন আমার লাভ হয়েছে কিনা? কি হয়েছে? আমার 21 তারিখে ইবাদত, 23 তারিখে ইবাদত, 25 তারিখে ইবাদত, 27 তারিখে ইবাদত, 29 তারিখে ইবাদত, টোটাল ওই বেজর রাত্রি সবগুলো আমার ইবাদতে পরিপূর্ণ হয়ে গেল। লাভ হয়েছে না? অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে জানেন, শুধু কিয়ামত কখন হবে তা জানেন না, কিয়ামতের পরেও কি হবে তাও জানেন, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও জানেন। তাও কি? এটা বুখারীর হাদিস, কিতাবুবাদিল খালক। যারা বাংলা বুখারীও যদি আপনার কাছে থাকে অথবা নেটের মধ্যে চার্জ দেন আপনি পাবেন। সৃষ্টির সূচনা পর্ব, সৃষ্টির সূচনা বাদিল খালক। সেখানে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনা খাতিবান ফাআখবারানা আন বাদিল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিতে দাঁড়ালেন। সে খুতবাতে তিনি আলোচনা শুরু করেছেন সৃষ্টির শুরুতে কি হয়েছে সেখান থেকে। আমরা জানি সৃষ্টির শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তশরিফ নিয়ে আসছেন নাকি আসেননি? হ্যাঁ, আর সৃষ্টির শুরুতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে তশরিফ নিয়ে এসেছিলেন না? প্রথম আদম আলাইহিস সালাম এসেছিলেন। সৃষ্টি যদিও বা কি সর্বপ্রথম সৃষ্টি এবং সর্বপ্রথম নবী। এজন্য হাদিসের মধ্যে আছে আনা আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি। আল্লাহ ইরশাদ করেছেন আমি নবীদের মধ্যে, শুধু মানুষ নয়, আমি নবীদের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি এবং সর্বপ্রথম নবী, যদি বা আমি সর্বশেষ কি সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে আমার বিআসত বা আগমন হয়েছে, কিন্তু সৃষ্টির দিক দিয়ে আমি সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম মানুষ। দুনিয়াতে এসেছেন সবার সমস্ত নবী রাসূলগণের পরে,
কিন্তু আল্লাহ রসুল বর্ণনা শুরু করেছেন সৃষ্টি শুরু থেকে। কি কি হয়েছে? এমন কি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন বুখারীতে, বর্ণনা করতে করতে কিয়ামত কখন হবে, কিয়ামতের পরে কে জান্নাতে যাবে, জান্নাতের তার ওই দালান কোঠা আবাসগুলো কোন ধরনের হবে, কে কে জাহান্নামে যাবে, জাহান্নামে কার কোন ধরনের শাস্তি হবে, সেইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছে। কিয়ামত নয়, কিয়ামতের পরেও কি হবে আল্লাহ রাসূল জানেন। কিন্তু বলছিলাম আমি প্রসঙ্গত একটা হাদিস বলেছিলাম, ওইটার প্রসঙ্গত কিছু কথা বলতে হলো বোঝানোর জন্য। তো ওই ব্যক্তি যখন বললাম, ওই আগেই বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে কি করছেন? অবস্থান করছিলেন। সাথে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। একজন ব্যক্তি মসজিদে নববী শরীফের বাইরে দরওয়াজায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল কখন বাইরে তাশরীফ নিয়ে আসবেন, এই জন্যে আল্লাহ রাসূল যখন বাইরে তাশরীফ নিয়ে আসলেন, তখন ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? ওই যে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরেও কিয়ামত কখন হবে আমাকে বলে দিলে এটা আমার জন্য লাভ নয়। কি লাভ নয়? এই জন্যে আল্লাহ রাসূল তাকে সরাসরি উত্তর না দিয়ে তাকে জিজ্ঞেস করলেন, মা আ'দাত্তা লাহা, তুমি তো জানো কিয়ামত অত্যন্ত একটা ভয়াবহ সময়, এই সময়ের জন্য তোমার কি পূর্ব প্রস্তুতি আছে? হ্যাঁ, পূর্ব প্রস্তুতি দরকার নেই? বন্যা হয়, হ্যাঁ, ওই সাইক্লোন হয়, বিপদ সংকেত হয়, তখন কি ওই যদি আল্লাহ না করুক ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়, তাহলে আমাকে কোথায় সাইক্লোন সেন্টারে হোক বা অন্য কোথাও হোক আমাকে এতদিন থাকতে আমার কিছু প্রস্তুতি লাগবে না? আমরা প্রস্তুতিগুলো আগে করে রাখি। আল্লাহ রাসূল ইরশাদ করলেন, তুমি তো কিয়ামত সম্পর্কে জানো, সে কিয়ামতের তোমার কি প্রস্তুতি তুমি নিয়েছো, কি প্রস্তুতি তুমি নিয়েছো? মাযা আ'দাত্তা লাহা ফাকাআন্না আর-রাজুলা ইসতাকান, বুখারী হাদিস। ওই ব্যক্তি এই প্রশ্ন শুনে কিছুক্ষণ থেমে গেলেন। থেমে যাওয়ার পরে আমরা জানি সাহাবায়ে কেরামের কাছে নামাজ কম ছিল নাকি? রোজা কম ছিল? দান খয়রাত কোনোটাই কম ছিল না। কিন্তু সাহাবায়ে কেরামের কাছে এই নামাজ রোজা এগুলো কোনো প্রকাশ করাটা তারা পছন্দ করতেন না। এটা ইমানদারের একটা অন্যতম লক্ষণ, যে কি নামাজ মানুষের সামনে প্রকাশ করা, রোজা রেখেছি প্রকাশ করা, দান খয়রাত করেছি এগুলো মানুষকে প্রকাশ করা, এটা সাহাবায়ে কেরাম পছন্দ করতেন না। আরেকটা হলো, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান খয়রাত করেছি, আমরা অবশ্যই আশা রাখি আল্লাহ কবুল করেছেন, আশা রাখি না? কিন্তু আমরা কেউ কি নিশ্চিত জানি? নিশ্চিতভাবে কেউ জানি যে আমার এই আমল আল্লাহ কবুল করেছেন? ওইটাও ওই যে কাজগুলো আল্লাহ গোপন রাখেন, তার মধ্যে একটা হলো আমাদের কোন আমল কবুল হয়েছে হয় নাই সেটাও কি রাখেন? গোপন রাখেন, যাতে আমার যদি একটা আমল কবুল হয়ে যায় বাস শেষ, আর লাগবে না, আসলে লাগবে না, একটা যদি কবুল। কিন্তু এটা যদি আল্লাহ জানিয়ে দেন, অনেকেই শুধু একটা আমলের উপর নির্ভর করে কাটিয়ে দেবে আর আমল করা বন্ধ করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন না। তখন ওই সাহাবী চিন্তা করলেন, নামাজ রোজা আমার আছে, যেটা আল্লাহ রাসূলের দরবারে কবুল হয়েছে কিনা তাও জানি না। কিন্তু সাহাবায়ে কেরামেরও একটা মানে এই দৃঢ় নিশ্চয়তা তাদের ছিল। তিনি এই দৃঢ়তার সাথে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আ'দাততু লাহা বিকাসরাতি সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা গায়রা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি নামাজ, বেশি রোজা, বেশি দান খয়রাত করতে পারিনি, এগুলো দিয়ে কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে পারিনি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য একটা বড় মহান সম্বল আমি প্রস্তুত করে রেখেছি। সেই সম্বলটা হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি।
সুন্নাত জিন্দাবাদ, গৌসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ। ঠিকই যে একটু আগে বললাম যে আমি নামাজ পড়েছি কবুল হয়েছে তার নিশ্চয়তা নাই, রোজা রেখেছি কবুল হয়েছে নিশ্চয়তা নাই। ওই সাহাবীও জানেন এগুলোর কোনো নিশ্চয়তা আমি পাইনি, কিন্তু একটা আমল আছে যেটার শতভাগ নিশ্চয়তা আছে। এই কারণে ওই ব্যক্তি যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে অন্য কোনো সম্বল নাই, শুধু একটি সম্বল আছে, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কি দিয়ে দিলেন, রেজাল্ট দিয়ে দিলেন। নামাজ রোজা এগুলো আল্লাহ কবুল করবে না, এটা আমরা আশা রাখি। আল্লাহ সাথে সাথে রেজাল্ট দেন না, কিন্তু এখানে সাথে সাথে রেজাল্ট দিয়ে দিলেন। আল্লাহ রসুল বললেন আন্তা মাআমান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবে। সাথে ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শুনে এত বেশি খুশি হয়েছেন, ওই বুখারীর রিওয়ায়াত, যে তিনি বলছেন আমি যখন ইসলাম ঈমানের দৌলত পেয়েছি, ঈমান গ্রহণ করেছি, এই নিয়ামত পাওয়ার কারণে আমি যত বেশি খুশি হয়েছিলাম, আমি মনে করেছিলাম আমার জীবনে আর এই ধরনের খুশির দিন আসবে না। কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী জবানে পাকে এই শুভ সংবাদ শুনলাম, আমি ওই ইসলাম গ্রহণ করার সেই আনন্দের কথা ভুলে গিয়েছি, এত বেশি আনন্দিত হয়েছি। তিনি বলছেন ইন্নী উহিব্বু লাহা ওয়া রাসূলাহু ওয়া আবা বকর ওয়া উমর লাআল্লাল্লাহ আন ইয়ালহাকানি বিহিম ওয়ালাউ লাম আমাল বিমিসলি আমালিহিম। তিনি বললেন আল্লাহ রাসূল বলেছেন তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন কি তার সাথে, তুমি যাকে আনতা মাআমান আহবাবতা, বুখারী অন্য হাদিসের আল মারউ মাআমান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। আল্লাহ রাসূল যে কথা বলেছেন সেখানে তো আমলের কথা বলেন না, কি বলেছেন? ভালোবাসার কথা। এই জন্য তিনি বলেন আমিও ঘোষণা দিলাম, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সিদ্দিক আকবরকে ভালোবাসি, ফারুক আজমকে ভালোবাসি। যদিও বা সিদ্দিক আল্লাহ রসুলের সাথে তুলনাই হয় না, সিদ্দিক আকবর ফারুক আজমের মতো আমি আমল করতে না পারলেও তাদেরকে ভালোবাসি বলে বেহেশতে তারা যেখানে থাকবেন আমিও তাদের সাথে বেহেশতে একই জায়গায় থাকবো। তারা আমল করে যে জায়গায় থাকবে আমি তাদেরকে মহব্বত করে কি তাদের সাথে একসাথে থাকবো। তাহলে সিদ্দিক আকবর, কারণ আসলে সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মতো আমল এই সৃষ্টির মধ্যে কারো পক্ষে করা সম্ভব না। আমল মানে বেশি নামাজ রোজা নয়। একটা ঘটনা বলি, তারপরে মূল বিষয়ে আসছি। তারপর আমাকে বলা হয়েছে কিছু প্রশ্ন উত্তর, আগে থেকে বলে রাখছি, আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি করবেন অথবা কি লিখিত করবেন বা অন্যের মাধ্যমে করবেন। যদি লিখিত করেন ভাইদেরকে বলবো তাদেরকে কাগজ আর কলম দিতে, তারা লিখিত প্রশ্নগুলো পাঠাবেন। যদি কারো সরাসরি জানার থাকে এখানে দেখলাম একটা প্রশ্নোত্তর পর্ব আছে, ওদিকে আমরা চলে যাবো ইনশাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ এশারের পরে রাতে একটু বাইরে হাঁটতে বের হয়েছে। আকাশে ছিল প্রচুর তারকা, প্রচুর কি তারকা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের কাছে হঠাৎ প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশে যতগুলো তারকা আছে, এতগুলো আমল আছে, এই ধরনের কোন ব্যক্তি আপনার উম্মতের মধ্যে আছে কিনা? প্রশ্নটা এত সহজ না,
কি সহজ? কারণ কি? আকাশের তারকা কয়টা আছে? আকাশ নিয়ে যারা গবেষণা করে বিজ্ঞানীরা, এই 1 কোটি বছরও, আগামী 1 কোটি বছরও যদি তারা গবেষণা করে, আকাশে তারকা কয়টা আছে বলতে পারবে না। পারবে? এক একটা তারকা অনেক সময় পৃথিবী থেকে বড়। হ্যাঁ, এক একটা তারকা বড়, অনেক বড়। এক একটা গ্রহ পৃথিবী থেকে বড়। এখনো তারা বলছে এটার সন্ধান পেয়েছে, নতুন একটা আবিষ্কার করেছে, এখন এগুলোর মধ্যে আছে নাকি? কোন বিজ্ঞান বলতে পারবে না আকাশের মধ্যে কয়টা তারকা আছে, কোন বিজ্ঞান। তো দুইটার মধ্যে কম্পেয়ার করার জন্য দুইটা সম্পর্কে জানতে হবে না? একটা হলো টোটাল আকাশের তারকা কয়টা আছে সেটাও জানতে হবে, সাথে সাথে এখানে তো তিনি উপস্থিত বলেন নাই, টোটাল উম্মত মানে আমরাও আছি। টোটাল উম্মত, কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে, সমস্ত উম্মতের কার কি আমল আছে সেটা আল্লাহ রসুলকে জানতে হবে, নাহলে কম্পেয়ার কিভাবে করবেন? কম্পেয়ার করার জন্য কি টোটাল মানুষের মধ্যে কার আমল কি পরিমাণ সেটাও জানতে হবে, আকাশের তারকা কি পরিমাণ সেটাও জানতে হবে। আয়েশা সিদ্দিকার এই এতেকাদ বিশ্বাস ছিল যে আল্লাহ রসুল জানেন কিয়ামত পর্যন্ত কোন উম্মতের কি পরিমাণ আমল সেটা আল্লাহ রসুল জানেন, আকাশে কি পরিমাণ তারকা আছে সেটাও জানেন। আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছেন, আল্লাহ রসুল চিন্তা না করে সাথে সাথে বলে দিয়েছেন হ্যাঁ আছে। তো তিনি হলেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সামান্য মন খারাপ করলেন, কারণ আয়েশা সিদ্দিকা উনি কে বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। স্বাভাবিকত আমরা জানি, প্রত্যেকে জানে, আল্লাহ রসুলের কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে যার আমল বেশি তিনি হযরতে আবু বকর সিদ্দিক। তখন একটু করে মন খারাপ করলেন যে তিনি মনে করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা বলবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা মনে কি আছে সেটাও তো জানেন, সেটাও কি জানেন। তখন আল্লাহ রসুল বলেন, হে আয়েশা তুমি মন খারাপ করেছো? তোমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যখন আমরা মদিনা শরীফে হিজরত করছিলাম, সাথে তোমার বাবা ছিলেন, আর কেউ ছিলেন না। 3 দিন 3 রাত একটা গর্তের মধ্যে ছিলাম। একটা কিসের মধ্যে? গর্তটার নাম কি? হ্যাঁ বলেন। একটা হলো হেরা, আর হেরা গুহা, একটা হলো গারে সুর, একটা হলো গারে হেরা, একটা গারে সুর, দুইটার মধ্যে বেশ কম আছে। গারে হেরা হলো যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার আগেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বসে দীর্ঘদিন ইবাদত বন্দেগী করতেন, রোজা রাখতেন, এটা হলো গারে হেরা, যেখানে কোরআন নাজিল হয়েছে। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, এটাকে বলে গারে হেরা। এটা অনেক উপরে। আর একটা হলো গারে সুর। গারে সুর যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুআজ্জামা থেকে যখন হিজরত করছিলেন, তখন আরেকটু মজার বিষয় হলো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বুদ্ধিমত্তা, বিচক্ষণতা। মক্কা থেকে মদিনা শরীফ উত্তর দিকে, মক্কা থেকে মদিনা শরীফ কোন দিকে? উত্তর দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় গারে সুর হলো দক্ষিণ দিকে। গারে সুর কোন দিকে? মক্কা শরীফ থেকে দক্ষিণ দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক যে রাস্তা দিয়ে মানুষ মদিনায় যায়, ওই রাস্তা না ধরে তিনি একটু উল্টো রাস্তায় গিয়ে ওই গারে সুর ওই জায়গায় 3 রাত 3 দিন অবস্থান করেছিলেন। কয় রাত? তারপরে সবগুলো অবস্থা খোঁজ খবর নিয়ে ওখান থেকে আল্লাহ রাসূল কি মদিনায় তৈয়বা হিজরত করেছে। গারে সুরটা মক্কার ভিতরেই।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল আশ্বস্ত করছেন, এ আয়েশা, তোমার পিতা যে আমার সাথে হিজরত করার সময়ে যে গারে সুরে 3 রাত 3 দিন অবস্থান করেছিলেন, সেই 3 রাত 3 দিনের মধ্যে শুধু একটি রাতের আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরত ওমরের এই আকাশের তারকা সম পরিমাণ আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিকা আকবরের ওই এক রাতের আমলের পাল্লা অনেক ভারী হবে। এক রাতের, এই জন্যেই হযরত ওমর যে বলেছেন, লৌ উদিয়া ঈমানুন নাসি ফি কাফফা ওয়া ঈমানু আবি বকর ফি কাফফা লা রাজাহাত কাফফাতু আবি বকর। সারা পৃথিবীর মানুষের ঈমান আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একজনের ঈমান আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু একজনের ঈমান আমলের পাল্লা এটা অনেক ভারী হবে। উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি আবু বকর সিদ্দিক, ফারুক আজম তাদের মতো আমল করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু তাদেরকে আমি ভালোবাসি বলে তারা আমল করে বেহেশতের যে জায়গায় থাকবেন, তাদেরকে ভালোবাসি বলে বেহেশতে আমিও তাদের সাথে থাকব। যাই হোক, এই জন্যে আলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে মাহফিল করেছেন। আলে বাইতে রাসূলকে যদি সত্যিকার মুহাব্বত করেন, সত্যিকার কি মুহাব্বত, কিছু বানাওয়াটি মুহাব্বত আছে না? এই দেখলেন কালকে কতগুলো তাজিয়া মিছিল হাই হোসেন করছে, এগুলো বানাওয়াটি না? ও কিছুদিন আগে ঈদে গদিরে খুম মওলা আলীর মোহব্বত, আলে বাইতে রাসূলের মোহব্বতে জান দিয়ে দিচ্ছে, এগুলো হলো বানাওয়াটি। এগুলো কি বানাওয়াটি? আলে বাইতে রাসূলের মোহব্বত আমরা ওভাবেই করব যেভাবে কোরআন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভালোবাসতে বলেছেন। আল্লাহ রাসূলের বাইরে গিয়ে কি আল্লাহ রাসূল যেভাবে বলেছেন এর বাইরে গিয়ে যদি কেউ ভালোবাসার দাবি করে, এগুলো অবশ্যই কি বানাওয়াট, ভিত্তিহীন, ভুয়া। অবশ্যই আলে বাইতে রাসূলকে ভালোবাসতে হবে, এবং আলে বাইতে রাসূলকে ভালোবাসা ঈমান। কি ঈমান ফরজ, ঈমান এবং কি ফরজ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়া আলে বাইতে রাসূলিল্লাহ হুব্বুকুম ফরদুন মিনাল্লাহি ফিল কোরআনি আনজালা কাফাকুম মিন আযীমিল কদরি আন্নাহু মান লা ইউসাল্লি আলাইকুম লা সালাতা লা। ইমাম শাফি বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের আলোকে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হে আল্লাহ রাসূলের পবিত্র বংশধরগণ, আপনাদের ভালোবাসা ফরজ। হুব্বুকুম ফরদুন, আপনাদের ভালোবাসা ফরজ। এটা আমি নিজ থেকে বলছি না, ফিল কোরআনে আনজালা, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে আমাদের উপর কি করেছেন, ফরজ করে দিয়েছেন। সাথে সাথে তিনি বলছেন, আলে বাইতে রাসূলের অনেক মর্যাদা, অনেক ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধরের ফজিলতের সবচেয়ে বড় প্রমাণ হলো আমরা যখন নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়ি। একটু ওদিকে নামাজের মধ্যে কি করি, আত্তাহিয়াত শেষ বৈঠকে যখন আমরা বসি, তখন নামাজের মধ্যে আমরা কি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র বংশধর যারা আছেন তাদের উপর দরুদ সালাম পেশ করি, ঠিক না? করি কি না? কোথায় বলুন তো, নামাজের কোন জায়গায় বলেন না? প্রত্যেকদিন তো করেন, একটু আগেও করেছেন। হ্যাঁ, একটা কথা খেয়াল করবেন, আমরা নামাজ পড়ছি, নামাজের মধ্যে যে সকল তসবিহগুলো আমরা পড়ি, যে সকল দোয়াগুলো আমরা করি,
চেষ্টা করবেন এগুলোর অর্থটা বোঝার জন্য। কারণ প্রত্যেক নামাজে তো নিয়মিত একই জিনিস তো পড়ছি না, এটা কি অর্থগুলো জানা কি এত কঠিন? আপনি হয়তো প্রত্যেক, যদি কোনো হাফেজ সাহেব হন, উনি কোরআনের অন্য একটা আয়াত পড়লেন, হয়তো আয়াতের অর্থ আপনি বুঝলেন না। সূরা ফাতিহা তো প্রতিদিন পড়ছেন না, নাকি পড়ছেন কি না? তাহলে সূরা ফাতিহার অর্থটা জানা, নামাজের মধ্যে আমি যে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা দোয়া পড়ছি, তসবিহ পড়ছি, এগুলোর অর্থটা জানলে নামাজের মধ্যে আপনি তৃপ্তি বেশি পাবেন। নামাজের মধ্যে কি তৃপ্তি, মজা বেশি পাবেন। যে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধরকে নামাজের মধ্যে সালাম দিই, তাদের উপর দরুদ শরীফ পড়ে কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি কি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা। অথবা কেউ সাইয়্যিদিনা, এটাও জায়েজ। কেউ যদি সাইয়্যিদিনা নাও বলে তাও সমস্যা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। কি বলি বলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, তারপরে কি বলি? আলে মুহাম্মদ মানে কি? কারা? আলে মুহাম্মদ আল্লাহ রসুলের পবিত্র বংশধর, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন, ইমাম জাইনুল আবেদিন, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, কিয়ামত পর্যন্ত আমাদের হুজুর কেবলা তিনিও কি আলে রসুল, তিনিও কি আলে রসুল। এই ধরনের সমস্ত আলে রসুল, আলে বাইত যারা আছেন, তাদেরকে আমরা নামাজের মধ্যে সালাম দিই, নামাজের মধ্যে দরুদ পড়ি, তাদের উপর পড়ি না? সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। ঈমানের পরে কি? ঈমানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। বুখারী হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, কোন আমলটি সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, যথাসময়ে নামাজ আদায় করা, এটাই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। যথাসময়ে কি নামাজ আদায় করাটা সর্বশ্রেষ্ঠ ইবাদত, ওটাকে অবহেলা করা যাবে না। তো সর্বশ্রেষ্ঠ ইবাদত, ওই সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে আমরা যে কাজটা করি সেটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধরকে আমরা কি দিই? দরুদ শরীফ, তাদের উপর দরুদ সালাম পাঠ করি। তাহলে যাদেরকে নামাজের মধ্যে যাদের প্রতি দরুদ পড়তে হয়, তাহলে আবার তাদের মর্যাদা আল্লাহ তাআলা কত উঁচু করেছেন, এতটুকুই যথেষ্ট। এই জন্য ইমাম শাফি বলছেন, কাফাকুম মিন আজিমিল কদর, আপনাদের সম্মানের জন্য এতটুকু যথেষ্ট যে আন্নাহু মান লা ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু, যারা নামাজের মধ্যে আপনাদের প্রতি সালাম দিবে না, তার নামাজ আল্লাহর দরবারে নামাজ হিসেবে কবুল হবে না। কি? তার নামাজ আল্লাহ তাআলার দরবারে নামাজ হিসেবে কবুল হবে না। এই কারণে আলে বাইতে রাসূলকে ভালোবাসা, এটা ঈমান, এবং সে ভালোবাসাটা হতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলেছেন ওভাবে। আমার মনের মতো আমি যেমন চাই তেমন, ওটার নাম ভালোবাসা নয়। সাথে সাথে আরেকটা কথা মনে রাখবেন, বর্তমান সময়ে এটা বলাটা আমাদের ফরজ হয়ে গেছে, যদিও বিশেষে সম্পৃক্ত না। সেটা হলো আলে বাইতে রাসূলের ভালোবাসার পাশাপাশি সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আমাদের থাকতে হবে। কাদের প্রতি? সাহাবায়ে কেরামের প্রতি। কারণ দ্বীন, ইসলাম, কোরআন, হাদিস, যা কিছু, এক কথায় যা কিছু আমরা পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে পেয়েছি, ঠিক না? কার মাধ্যমে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। তো সুতরাং তাদের প্রতি যদি কেউ অবজ্ঞা করে, সরাসরি ইসলামের উপর আঘাত হবে। এই জন্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি তার একটা কিতাবের মধ্যে ইহয়াউল মাইত বিফাদাইল আলিল বাইত, এই কিতাব, যে কিতাবটি আমি অনুবাদ করেছি, আমাদের আঞ্জুমান থেকে প্রকাশিত হয়েছে, সেখানে একটা হাদিস এনেছেন।
যে লিকুল্লি শাইইন আসাস, প্রত্যেক কিছুর একটা ভিত্তি আছে। এই ওয়া আসাসু হাযা দ্বীন হুব্বু আলি বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুব্বু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রত্যেক কিছুর একটা ভিত্তি আছে যেটার উপর দাঁড়িয়ে থাকে। ফিলার না থাকলে বিল্ডিং দাঁড়িয়ে থাকবে না। ফিলার মানে অনেকগুলো ফিলার, কিছু আছে মূল ফিলার। তিনি বলছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, এই দ্বীনের মূল ফিলার দুইটি। একটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরের ভালোবাসা, আরটি হলো আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা, সম্মান এবং তাজিম। এই দুইটাই থাকতে হবে। এখন ওই যারা হাই হোসেন করছে, তারা যদিও বা আহলে বাইতে রাসূলের ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু তারা সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে না? এজিদের কারণে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালি দিচ্ছে, তাহলে তাদের এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা না। আবার কিছু খারেজি সম্প্রদায় আছে, তারা কি করছে, এজিদের প্রতি এত বেশি মহব্বত করছে, দেখাচ্ছে এজিদকে কি রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, আমিরুল মুমিনিন, এগুলো বলছে। এবং আহলে বাইতে রাসূলের প্রতি তাদের বিদ্বেষের এমন পর্যায়ে চলে গেছে যে ইয়াজিদ বৈধ খলিফা ছিল আর ইমাম হোসেন ছিলেন রাষ্ট্রদ্রোহী, বাগী। নাউজুবিল্লাহ, রাষ্ট্রদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড। এই জন্য ইয়াজিদ যেটা করেছে অন্যায় করে নাই, হোসাইনের সেটা প্রাপ্য ছিল। দুইটাই গোমরাহ, দুইটাই কি গোমরাহ। আমাদেরকে আহলে বাইতে রাসূলকেও ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামকেও কি করতে হবে। দুইটার নাম হলো ঈমান, ইসলাম। ওই শিয়ারা তারা একটা নিয়ে টানাটানি করে আসলে প্রকৃত আহলে বাইতে রাসূলকে ভালোবাসে না, কিন্তু তারাও ওই প্রকৃত দিন থেকে বাইরে খারেজি সম্প্রদায় যারা ওই সাহাবায়ে কেরামের মোহব্বত তাজিম দেখাতে গিয়ে আহলে বাইত রাসূলের প্রতি বিদ্বেষ রাখে, তারাও সঠিক ইসলাম থেকে খারেজ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা হলো সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল সবাইকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তো যাই হোক, এখানে আজকে একটা বিষয় দেওয়া হয়েছিল, আসলে সেই বিষয়টা সংক্ষেপে বলবো, তারপর কয়েকটা প্রশ্ন আসছে। এই প্রশ্নের আপনাদের সামনে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমেই এখানে এক কথাই, আসলে বিষয়টা অনেক লম্বা বিষয়ের জন্য আমি ধরতে সাহস পাচ্ছি না, কারণ সময় কম এবং এখানে অনেকগুলো প্রশ্ন আছে। যে বর্তমান সময়ে প্রেক্ষাপটে মাযহাবের গুরুত্ব। মাযহাব তো চিনেন নাকি? মাযহাব চিনেন কি না? মাযহাব কয়টি? 4টি। একটা হলো হানাফি, একটা হলো শাফিঈ, একটা মালিকি, একটা কি হাম্বলি। এই 4টির মধ্যে আমরা হলাম কি হানাফি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ অনুসারী। একটা কথা মনে রাখবেন, আমরা হানাফি মানে ইমাম আজম আবু হানিফার অনুসারী, মানে ইমাম আজম আবু হানিফা ব্যক্তিকে অনুসরণ আমরা করছি না। তিনি আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিস যেভাবে তিনি এত বেশি গভীরে গিয়ে বুঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়তেন, তাদের নামাজের কি পদ্ধতি ছিল, সেটা যিনি আমাদেরকে যে পদ্ধতি আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা করেছেন, সেটাই আমরা অনুসরণ করি। কি কথাটা এখানে বুঝবেন। অনেকে বলে যে আমরা মাযহাব অনুসরণ, ব্যক্তিকে অনুসরণ করি। ভুল কথা। আমরা ব্যক্তিকে অনুসরণ করি না, ইমাম আজম ব্যক্তিকে অনুসরণ করি না। কোরআন হাদিসকে তিনি যেভাবে বুঝেছেন এবং তিনি যে সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়তেন সে তিনি নিজ চোখে দেখেছেন, সেটা আমাদের জন্য বর্ণনা করেছেন, সেই অনুযায়ী আমরা আমল করছি। কেন? এবার একটু করে বলি, না বললে বুঝবেন না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার জন্ম 80 হিজরি। কত? এন্তেকাল 150। ঠিক আছে? এটা কিন্তু এমনি ঠিক আছে বললে হবে না, হয়তো আমি মাঝখানে আবার জিজ্ঞেস করব, সোজা কথা। এবং এটা বর্তমান সময়ে জানা খুবই দরকার।
আমাদেরকে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করছে যে আমরা কোরআন বাদ দিয়ে হাদিস বাদ দিয়ে ব্যক্তিকে তোমরা কেন অনুসরণ করছো? আমরা তো সরাসরি হাদিস অনুসরণ করছি, বলে না এরা? কি বলে? সরাসরি হাদিস অনুসরণ করছি, তোমরা ব্যক্তিকে অনুসরণ করছো। এই জন্যই একটু করে আপনাদেরকে ইশারা দিচ্ছি। ইমাম আজম আবু হানিফার জন্ম হলো 80 হিজরি, এন্তেকাল 150 হিজরি। ঠিক আছে, এতটুক প্রথমে। দ্বিতীয় হলো সাহাবায়ে কেরামের যুগ। সাহাবায়ে কেরামের ছিল মতান্তরে। হযরতে আবু তুফাইল আনসারী নামে একজন সাহাবী ছিলেন, যিনি সবার পরে ইন্তেকাল করেছেন। মতান্তরে তিনি ইন্তেকাল করেছেন 120 হিজরিতে। কত? 20 হিজরি। ইমাম আজমের জন্ম কত? সাহাবায়ে কেরামকে ইমাম আজম আবু হানিফা কয় বছর পেয়েছেন? বুঝেন নাই নাকি? 80 হিজরিতে ওনার জন্ম। সর্বশেষ সাহাবী, ইন্তেকাল কত? 120। তাহলে 80 থেকে 120 কত? 40 বছর। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি নিজ চোখে 40 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামকে দেখেছেন, যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন, আল্লাহ রসুলের পিছনে যারা নামাজ পড়েছেন তারা কিভাবে নামাজ পড়ছেন, সেই নামাজ সাহাবায়ে কেরামকে দেখে দেখে ইমাম আজম আমাদের জন্য বর্ণনা করেছেন। এখন এই সময়ে এসে একটা হাদিস দিয়ে বর্ণনা করলে হ্যাঁ, সেটা কি বেশি গ্রহণযোগ্য হবে নাকি যেটা নিজ চোখে শুনেছেন, দেখেছেন? কোনটা? দেখা না শোনার মূল্য বেশি। লাইসাল খবর কাল আয়ান। আর ওই যে একটা কথা আছে, আপনি শুনেছেন একটা কথা, আর তো আপনি দেখেছেন, দুইটার মধ্যে বেশ কম আছে না? আছে কি না? দেখেছেন 40 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামকে দেখেছেন কিভাবে নামাজ আদায় করেছেন, এবং এই 40 বছর যে সাহাবায়ে কেরামের যুগ পেয়েছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বেশ কয়েকটি কিতাব ইমাম আজম আবু হানিফা সম্পর্কে লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন বিভিন্ন রওয়ায়াত, একদম 7 থেকে শুরু করে 17 বা 19 জন সাহাবায়ে কেরামের সাথে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাক্ষাৎ করেছেন। কয়জন? 17 থেকে 19। তাহলে যিনি সাহাবায়ে কেরামকে দেখেছেন, সাহাবায়ে কেরাম কারা? যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তারা না সাহাবী নাকি? আল্লাহ রসুল দেখেছেন, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছেন, তারা কিভাবে নামাজ পড়েছেন সেটা যিনি দেখে দেখে আমাদের জন্য বর্ণনা করেছেন, উনি হলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। এই জন্যে যেমন এই হাত তোলার ব্যাপারে ইমাম আজমের একটা রিওয়ায়াত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত। একটা কথা মনে রাখবেন, একটা আব্দুল্লাহ ইবনে মাসউদের রিওয়ায়াত আর একটা ওয়াইল ইবনে হুজরের রিওয়ায়াতের মধ্যে আছে হাত তোলার ব্যাপারে। দুইটার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের রিওয়ায়াত গ্রহণযোগ্য বেশি, কারণ হাদিসের মধ্যে যে সকল সাহাবায়ে কেরামদেরকে ফকিহ সাহাবী বলেছেন তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে একজন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি প্রায় থাকতেন, তিনি যে ইমাম আজম আবু হানিফা, যে আমরা বারবার হাত তোলা, হ্যাঁ, যে এই আপনার আবু দাউদ, তিরমিজি সহ, তাবরানী সহ, মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন, সাল্লাইতু খালফা আবি বকর, সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওয়া উমর ফালাম ইয়ারফাউ আইদিহিম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। কমপক্ষে আপনার 10 থেকে 12টা হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে। সেটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের একদম কাছের সাহাবী, তিনি বলছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়েছি,
ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়েছি, সবাইকে দেখেছি তারা শুধুমাত্র হাত তুলেছেন প্রথমবার। কোনবার? ইফতিতাউ সালাহ মানে নামাজ শুরু, প্রথমবার তুলেছেন, আর দ্বিতীয়বার তুলতে আমি দেখি নাই। আল্লাহ রসুলের আমল সর্বশেষ, এরপরে কি সিদ্দিক আকবর আমল, ফারুকে আজমের আমল। ওনার সময়ে ওনাদের আমল, ওনাদের পিছনে নামাজ পড়েছে ওনারা, কেউ একবারের অতিরিক্ত প্রথমবার ছাড়া কি করেন নাই, হাত উত্তোলন করেন। এবার একটা হাদিসের মধ্যে উত্তোলন করেছেন, সেটা আছে ওয়াইল ইবনে হাজরের। প্রথমে ওয়াইল ইবনে হুজর, যার রিওয়ায়াত আছে, ওয়াইল ইবনে হুজর ছিলেন, উনি অনেক দূর দেশ থেকে কিছু সময়ের জন্য, আমরা জানবেন, কিছু সময়ের জন্য একটা দেশের প্রতিনিধি হয়ে তিনি আল্লাহ রসুলের খেদমতে এসেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীনের বিভিন্ন বিষয় জানার জন্য, জেনে তিনি নিজ দেশে গিয়ে তাদেরকে শিক্ষা দিবেন। তার থেকে একটা রেওয়ায়ত আছে, যদি সে রেওয়ায়তটা সহিও হয়, তার একটা কারণ, এই আল ইমাম নুরুদ্দিন, তারপরের ইয়াটা পুরাটা মনে নাই, তিনি বর্ণনা করেছেন যে, শুনুন, একটা এই সুন্দর একটা ঘটনা আছে, কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো একবার হাত তুলেছিলেন, একবার বা দুইবার তুলেছিলেন। কেন তুলেছিলেন? বলা হচ্ছে মুনাফেক চিনেন তো, যারা বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছে, ভিতরে কি মুসলমান নয়, তারা মূর্তি পূজারী। নামাজের মধ্যে আসতো মূর্তিকে এত বেশি, তাদের মহব্বত ভালোবাসা, মূর্তি তাদের বগলের নিচে 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 কি, এখন এটা ইতিহাসের মধ্যে আছে, তারা কোথাও সফরে গেলে মূর্তি কি, আমরা এখন ওই পাউরুটি বন্টন এই ধরনের বানাই না, মূর্তিকে ওইভাবে বানাই, সাথে নিয়ে যেত, পথে পূজা করত, আবার কি খিদে পেলে ওইটা ভেঙে খেয়ে ফেলতো। একটা রেওয়ায়ত আছে, একজন মানুষ আল্লাহ রসুলের কাছে ঈমান এনেছেন, মূর্তি পূজারী। এটা সুন্দর একটা ঘটনা আছে, যে মরুভূমি দিয়ে ওই ছাতু দিয়ে, ছাতু এখন খাইছি বুঝে মনে হচ্ছে, মুরব্বীরা খেয়েছে নাকি ছাতু, নখন কিল্লাই স্কুলের মধ্যে দিয়ে যায় মুক্ত, হ্যাঁ এইটা খাইন তো, হ্যাঁ। তখন আমি স্কুলে ভর্তি হই না, আমার মনে আছে বড় ভাইয়েরা আনছিল বোধহয় হালকা মিষ্টি মিষ্টি কি ছাতু, আটার মতো, হ্যাঁ। ওটা ওই স্বাধীনতার যুদ্ধের অনেক পরে পরে বোধহয় রিলিফ আসছিল কোন দেখতে, ছাতু এখনো এমনি ছাতু তো আছে, হ্যাঁ নাকি, ওই যে খাইয়ে সৈন্যবোধ আছে। আমি বললাম আমি স্কুলে যাই নাই তখন, কিন্তু আমার মনে পড়ছে এখনো খেয়েছি। তো এরা এইভাবে এইগুলো ছাতু দিয়ে একটা মূর্তি বানিয়ে নিয়ে গেছে, যে পথে পূজা করবে, পাশাপাশি যখন ক্ষুধা পাবে ওইটা ভেঙে খেয়ে ফেলবে। সে একটা মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছে, মূর্তিটা এক জায়গায় রেখে সে প্রস্রাব করতে গেছে, এসে দেখে মূর্তিটা ভিজা। মূর্তিটা কি প্রথমে সে অনেক খুশি হয়ে গেছে, যে মরুভূমির রাস্তা, এখানে কি খানা আমার সাথে আছে, পানিও নাই, পানি নাই, হ্যাঁ দয়া করে কি পানিও পেয়ে গেল, একদম ওই তারটা ভিজা ভিজা হয়ে গেছে, খেতেও মজা হবে। তখন একটু করে ভেঙে নিয়ে মুখে দিতে পারে না, নাকের সামনে যেতে না যেতে দুর্গন্ধে ফেলে দিয়েছে। কি রে, মনে করেছিলাম এই কি পক্ষ থেকে, ভগবানের পক্ষ থেকে পানিও দিয়েছে, ঠিক আছে দিয়েছে, এটা এত গন্ধ কেন, এটা এত গন্ধ কেন? তখন সে এদিক ওদিক তাকাচ্ছে, দেখতেছে ওই জায়গায় একটা কুকুর দাঁড়াই আছে। কি আছে? আর তো বলার দরকার নেই নাকি, আর বলার দরকার আছে? তখন ওই ব্যক্তি ওই মূর্তি ওইখানে ফেলে দিয়ে আল্লাহ রসুলের নুরানি কদমে উপস্থিত হলেন, এবং তার এই ঠনক নড়ল যে আমি মূর্তি পূজা করি, মূর্তি আমাকে রক্ষা করবে, এই জন্য না নাকি? এরা মূর্তি পূজা করে কি জন্য? মূর্তি রক্ষা করবে। এখন মূর্তির উপরে সে কুকুর প্রস্রাব করে দিছে, ওই মূর্তি নিজেকে বাঁচাইতে পারে না, সে আমাকে কিভাবে বাঁচাবে? দূর করে ফেলে দিয়ে আল্লাহ রসুলের কদমে গিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মূর্তির মহব্বত এত বেশি থাকার কারণে কাবাগরের মধ্যে 360 মূর্তি না, কয় মূর্তি ছিল? 360 টিকেনে ছিল, একটা বেশিও ছিল না কমও ছিল না। কারণ কি? কারণ টোটাল ওই মক্কার মধ্যে 360টি গোত্র ছিল, প্রত্যেক গোত্রের এক একটা খোদা, হ্যাঁ, ওইটাকে এরা পূজা করত। তাদের এক একজনের জন্য এক একটা কি করেছে, রেখেছে, সেটা তারা পূজা করত। তাহলে মূর্তি তাদের অবস্থা কোন অবস্থায় গিয়ে পৌঁছেছে এবার বুঝতে পারো। তো নামাজের মধ্যে তারা মূর্তি বগলের নিচে করে নিয়ে আসতো। প্রথমবার হাত তোলার পরে কোন রকমে চেপে চুপে রেখে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পেরেছেন। তারপর বললেন, নামাজে শুরু করার সময় একবার হাত তুলবা, রুকুতে যাওয়ার সময় আরেকবার, রুকু থেকে উঠার পরে আরেকবার। যখন এই নির্দেশ দিলেন, দেখতে পেলেন ওই এরাও মুনাফিকরাও নামাজে এসেছে বগলের নিচে মূর্তি। যখন বারবার হাত তুলতে বলেছে, না তুললেও ধরা খাবে, তুললেও ধরা খাবে। না তুললে মুনাফিক আল্লাহ রাসূল নির্দেশ অমান্য করছে, সেটাও ধরা খাবে, তুললেও ধরা খাবে। দেখা যাচ্ছে ওই রুকুতে যাওয়ার আগে একবার হাত তুলেছে মূর্তি, এই রুকু থেকে ওঠার পর আবার হাত তুলেছে, যা মূর্তি ছিল টপ টপ এগুলো কি পড়ে যাচ্ছে, ধরা খেয়ে যাচ্ছে। তারপর থেকে এরা মূর্তি আনা বন্ধ করে দিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দ্বিতীয়বার হাত তোলাও বন্ধ করে দিল। তখন থেকে একবারে হাত। এবং মুসলিম শরীফের হাদিস, বুখারী মুসলিমদের নাম শুনেছেন, মুসলিম শরীফের হাদিস, এই যে আল্লাহ রাসূল হাত তুলতে বলেছেন, সাহাবায়ে কেরাম তো সবাই সব সময় আল্লাহ রাসূলের সামনে উপস্থিত থাকতেন না। তাদের ঘর বাড়ি আছে, সংসার আছে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য আছে, কৃষি কাজ আছে, হয়তো এক বেলা এসেছেন, তারা চলে গিয়েছেন, এই সংবাদ এখনো তাদের কাছে যায়নি। কোন এক জায়গায় দেখলেন কিছু সাহাবা তারা নামাজ পড়ছেন, বারবার হাত তুলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা লাকুম তারফাউনা আইদিয়াকুম কা আজনাবে খুয়ুলি শামসিন, কা আজনাবে খুয়ুলি শামস। আপনাদেরকে জিজ্ঞেস করি, ঘোড়া দেখেছেন? দেখেছেন কিনা? যারা দেখেছেন তারা বলবেন দেখেছেন। দেখেছেন। ঘোড়ার লেজ দেখেছেন? ওটা সবসময় স্থির থাকে, নড়াচড়া করে না। পশু দেখুন, জিন দেখুন, হন পশু দেখুন। ঘোড়ার লেজ হলো 1 সেকেন্ডের জন্য থেমে থাকে না। ঘোড়ার লেজ মানে পুরো দিন কি কি ঘোড়ার লেজ মানে কি সবসময় কি নাড়াচাড়া করে, স্থির থাকে না। ওই ব্যক্তিরা যখন বারবার ওই রুকুতে যাওয়ার সময় যে শিখেছিলেন ওই দিন, ওভাবে রুকুতে যাচ্ছেন, এই রুকু থেকে উঠার পর আবার হাত তুলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লাকুম তারফাউনা আইদিয়াকুম মিসলা কা আজনাবে খুয়ুলি শামস। শামস গোত্রের ঘোড়ার লেজের মতো তোমরা তোমাদের হাতগুলো বারবার উঠাচ্ছ কি জন্য? উঠানামা কি জন্য করছো? উসকুনু ফিস সালাত। এটা মুসলিম শরীফের হাদিস। তোমরা নামাজে যখন যাবে, নামাজের মধ্যে স্থিরতার সাথে তোমরা নামাজ আদায় করো। তাহলে কি হয়ে গেল? অন্যান্য হাদিস দ্বারাও প্রমাণিত হলো আল্লাহ রাসূল একবারে কি করেছে। ওই রিওয়ায়াত ইমাম আজম আবু হানিফা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এনেছেন, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূলকেও দেখেছেন, সিদ্দিক আকবরের পিছনে নামাজ পড়েছেন, ফারুক আজমের পিছনেও নামাজ পড়েছেন। তাহলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামকে নিজ চোখে দেখেছেন এবং দেখে দেখে আমাদেরকে ওই নামাজের পদ্ধতি, অন্যান্য ইবাদতের পদ্ধতি বর্ণনা করেছেন, ওনারটা বেশি শুদ্ধ হবে নাকি এই যুগে কেউ এসে বলে তারটা বেশি শুদ্ধ? কি বলে? স্বাভাবিক আপনার কি, যেটা সাহাবায়ে কেরাম থেকে যেটা দেখেছেন, আর সাহাবায়ে কেরাম যেই যুগের জন্য শ্রেষ্ঠ যুগ হিসেবে কি দিয়েছেন? সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফাই যাদেরকে করেছেন। এবং ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহের উপর আল্লাহ রাসূল কত বেশি খুশি ছিলেন। ইমাম ইবনু আলী আল হাজবিরি দাতা গঞ্জে বক্স লাহোরি, মিশর, পাকিস্তানের লাহোরে তার মাজার শরীফ আমার জিয়ারতের সৌভাগ্য হয়েছে। অনেক সিনিয়র ক্লাসের একজন সুফি আল্লাহর বলি, তিনি বর্ণনা করছেন
যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন স্বপ্নে দেখলাম একজন বয়স্ক মানুষকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে বসিয়ে ছোট বাচ্চার মতো আদর করছেন। যখনই ওই লোকের দিকে আল্লাহ রসুল তাকান তখনই আল্লাহ রসুল চেহারা মোবারক আলোকিত হয়ে যায়, আল্লাহ রসুল মৃদু মৃদু হাসেন। তখন উনি বললেন আমি আল্লাহ রসুলের খেদমত আরজ করলাম অনেক বছর পরে, ওনার বোধহয় 400 কত হিজরিতে জন্ম। বললাম যে আমি আল্লাহ রসুলের খেদমত আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ এই লোকটাকে, হ্যাঁ বয়স্ক লোক, কিন্তু আপনি ছোট বাচ্চার মতো কোলে বসিয়ে আদর করছেন, তার দিকে যতবারে আপনার দৃষ্টি পড়ে ততবারেই আপনাকে দেখি আপনার চেহারা উজ্জ্বল হয়ে যায়, আলোকিত হয়ে যায়। আপনার চেহারা তো এমনিতে আলোকিত, সেখানে আমরা 14 তারিখের চাঁদের চেয়ে আলোকিত হয়ে যায়, তার দিকে তাকিয়ে আপনি হাসেন, উনি কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উনি হলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। এই দাতা গঞ্জবক্স লাহোরে, উনার নাম আলী আল হাজবিরি। আলী আল হাজবিরি মশহুর হলো দাতা গঞ্জবক্স, যার দরবারে খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে যাওয়ার সময়ে যার দরবারে কয়দিন 40 দিন ছিলেন। কত বড় আল্লাহর ওলি, খেয়াল করেন। উনি বলছেন এর আগ পর্যন্ত আমি মাযহাবের অনুসারী, তবে হানাফি মাযহাবের অনুসারী ছিলাম না, অন্য কোনো মাযহাবের অনুসারী ছিলাম। ওই ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে ওই মাযহাবকে ত্যাগ করে ইমাম আজমের মাযহাব আমি গ্রহণ করলাম, কারণ তার উপর আল্লাহ রাসূল কি খুশি। ওই কিতাবের মধ্যে লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমাম আজম আবু হানিফা, উনি যে ইমাম আল্লাহ রসুলের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছেন, কিতাবের মধ্যে আছে তিনি যখনই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করার জন্য সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া ইমাম আল মুরসালিন। আল্লাহ রসুল হলেন সমস্ত নবী রসুলগণের কি ইমাম, সালাম দিতেন আসসালামু আলাইকা ইয়া ইমাম আল মুরসালিন, এই নবী রসুলগণের ইমাম আপনার প্রতি সালাম। তখন রওজা পাক থেকে সরাসরি উত্তর আসতো ওয়া আলাইকাস সালাম ইয়া ইমাম আল মুসলিমিন, তোমার প্রতিও সালাম হে মুসলমানদের ইমাম। উনি হলেন ইমাম আজম আবু হানিফা। আজকে বলে প্রশ্ন আসছে, বুখারী শরীফ, একটা কথা খেয়াল করবেন, ইমাম বুখারী উনি ইমাম আজম আবু হানিফার নাতি নয়, নাতির পর আমাদের কি ফতি বলে না, উনি ফতি ছাত্র, নাতি ছাত্র না, কি ফতি ছাত্র কি ইমাম বুখারী। কারণ ইমাম বুখারীর অনেক ওস্তাদ ছিলেন, তন্মধ্যে একজন ওস্তাদ হলেন আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বলের অনেক ওস্তাদ ছিলেন, হাম্বলি মাযহাবের যিনি ইমাম, তন্মধ্যে একজন ওস্তাদ ছিলেন ইমাম শাফিঈ। ইমাম শাফিঈ শাফিঈ মাযহাবের যিনি ইমাম, উনি ইমাম আহমদের ওস্তাদ। ইমাম শাফিঈর ওস্তাদগণের মধ্যে একজন ছিলেন ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, যে ইমাম আজমের ছাত্র। ইমাম আজমের, তাহলে কি ইমাম আজমের ছাত্রের কি ছাত্রের ছাত্র হলেন হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এবারে ইমাম আজম আবু হানিফা কোন উঁচু স্থানের একজন মুহাদ্দিস ছিলেন, কারণ হাদিসের মধ্যে টোটাল হাদিসের কিতাব প্রথমেই যারা লিখেছেন তন্মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একটা ঘটনা বলছি, ওখান থেকে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে, অনেকগুলো প্রশ্নের উত্তর চলে আসবে। সুলাইমান ইবনে মেহরান, ওনাকে আমশ বলা হতো, ওনাকে বলা হতো আমশ। উনি তাবেঈ, ওনার জন্ম ওই 61 কারবালার যেদিন ঘটনা ওই দিন ওনার জন্ম। তো 61 যে জন্মগ্রহণ করলে উনি কি তাবেঈ না? তাবেঈ, কারণ তাবেঈর যুগ কি, তাবেঈর যুগ 100 প্রায়
70 পর্যন্ত, কারণ ইমাম আজম তো তাবি ছিলেন। ইমাম আজমের এন্তেকাল যেহেতু 150 পরেও তাবিদের যুগ ছিল। উনি 61 হিজরির 10 মুহররম ওনার জন্ম। সুলাইমান ইবনে মেহরান ওনার নাম হলো প্রসিদ্ধ আমাশ। এটা বলার একটা কারণ আছে, কারণ ওনার থেকে ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন। ইমাম আবু হানিফার উনি উস্তাদ, আবার ইমাম আবু হানিফার কিছু ক্ষেত্রে আবার ইমাম আবু হানিফা ওই ব্যক্তি ওনার উস্তাদ। লক্ষ 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 হাদিসের ইমাম। একদিন উনি মসজিদে বসা আছেন, এমন সময় এক ব্যক্তি একটা বিষয়ে সমাধানের জন্য, মাসআলা জানার জন্য, এই সমস্যা হয়েছে, এটা শরীয়তের সমাধান কি হবে। ইমাম আমাশ মসজিদে বসা আছেন, একজন গেলেন। তখন তিনি, কারণ এত বিশ্ববিখ্যাত একজন হাদিসের ইমাম, উনি কোনো মাসালার উত্তর দিবেন, মন গড়াত উত্তর দিতে, হয়তো কোরআনের আয়াত, কোরআনের অথবা কি হাদিসের অনুসরণে দিতে হবে, মন গড়াত উত্তর দিতে পারেন না। তখন উনি চিন্তা করছেন, অনেকগুলো হাদিস ওনার মুখস্থ, লক্ষ লক্ষ হাদিস, চিন্তা করছেন, এখন উত্তর দিতে পারছিলেন না, কি উত্তর দিবেন। এমন সময় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ মসজিদের দরজা দিয়ে ঢুকছিলেন, এখনো বসেন নাই, ওই ঢুকছিলেন। এমন সময় ইমাম আজম সালাম দিলেন। তখন ইমাম আজমের সালামের জবাব দিয়ে ওই ইমাম আমাশ তাকে জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তি একটা প্রশ্ন করেছে, এই সমস্যাটার সমাধান কি হতে পারে। ইমাম আজম আবু হানিফা মসজিদে আসছিলেন, ওই হাঁটতে হাঁটতে এখনো বসেন নাই, চিন্তা করতে হয় নাই, সাথে সাথে ওই মাসালার উত্তর দিয়ে দিয়েছেন। দিয়েছেন, ঠিক আছে, কার সামনে দিয়েছেন বলেন, কার সামনে? ইমাম আমর, যার কাছে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ। আমরা এখন মাঠে ময়দানে যারা ওয়াজ করেন, ওখানে হয়তো আলেম ওলামা কয়জন থাকেন, সাধারণ মানুষ আপনি একটা উল্টা উল্টা বলে গেলাম, খালাস, বেঁচে গেলাম নাকি। কিন্তু যেখানে যদি 100 200 300 আলেম থাকে, সেখানে আপনি কথা বলতে গেলে অনেক হুঁশিয়ার, সাবধান। কারণ আপনি যে কোনো কথা বললে সত্যিকার যারা আলেম ওলামা তারা চুপ থাকবেন না। ইমাম আমাশ ইমাম আজমকে ধরে বসলেন, যে আপনি যে ঠাস করে উত্তর দিয়ে দিলেন, কোনো চিন্তা না করে হুট করে। আপনাকে প্রমাণ করতে হবে এটা কোনো কোরআনের আয়াত অথবা কোনো হাদিসের মাধ্যমে এটার উত্তর দিয়েছেন, কোন হাদিসের অনুকূলে। তখন ইমাম আজম আবু হানিফা কত বড় মুহাদ্দিস, কত লক্ষ লক্ষ হাদিস তার কাছে মুখস্থ ছিল। এবার বুঝুন, ওই ইমাম আমাশ বললাম ইমাম আজমের হাদিসের ওস্তাদ, ওনার থেকেও হাদিস তিনি শিখাচ্ছেন, কারণ তার 4000 তাবি ওস্তাদ ছিলেন, 4000 তাবি ওস্তাদ ছিলেন। তার এত বেশি জ্ঞান পিপাসু ছিলেন এই কারণে। তো ওনার এত লক্ষ লক্ষ হাদিস, উনি ওইগুলো না বলে ওই যিনি বসে আছেন, যার কাছ থেকে তিনি হাদিসগুলো বর্ণনা করেছেন, ওই ইমাম আমাশ তার ওস্তাদ, যে আপনার থেকে হাদিস, আপনার থেকে হাদিস, আপনার থেকে হাদিস, এই হাদিসগুলোর অনুকূলে আমি এই মাসালার উত্তর দিয়েছি। ইমাম আমাশ আশ্চর্য হয়ে তিনি একটা বাণী করেছেন, ঐতিহাসিক বাণী, যেটা স্বর্ণাক্ষরে লেখা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেটা হলো আইয়ুহাল ফুকাহা আনতুমুল আতিব্বা ওয়া নাহানুস সায়াদিনা, যে ফুকায়ে কেরাম, তোমরাই হলে প্রকৃতপক্ষে ডাক্তার, আর আমরা হলাম ফার্মাসিস্ট বা ওষুধ বিক্রেতা বলতে পারেন, বা ওষুধের কি, ওষুধ সম্পর্কে বিশেষজ্ঞ। ফার্মাসিস্ট, যা আমাদের সাধারণত ফার্মাসিতে যারা থাকেন সবাই তো আর ফার্মাসিস্ট নন, অনেক আছেন কিছু ছোট্ট একটা কোর্স করেন, অথবা অনেক অন্য থেকে দেখতে দেখতে শিখেন। মূলত ফার্মাসিস্ট এটাও কিন্তু মেডিকেলের কি 4 বছরের, আপনার যে এই মেডিকেলে ডাক্তার হয় 4 বছর, তারপর 1 বছর কি করে ইন্টার্নশিপ করে, 5 বছর লাগে। ওই ফার্মাসিস্ট তাকেও কিন্তু ওইভাবে মেডিকেলের ইউনিভার্সিটির কি 5 বছরে লেখাপড়া করতে হয়, সহজ বিষয় না। তো একজন ফার্মাসিস্টকে
যার কাছে টোটাল যত ধরনের কি আছে ওষুধ আছে, এবং কোন ওষুধ কোন কাজে লাগে, কোন ওষুধের কাজ কি, এগুলো যারা প্রকৃত ফার্মাসিস্ট, যারা এই ডিগ্রি অর্জন করেছে, তাদেরকে এগুলো জানতে হয় নাকি? তারা এগুলোই জানেন, নতুন নতুন ওষুধ আবিষ্কার করেন, তারা হলেন ফার্মাসিস্ট। অর্থাৎ একজন ফার্মাসিস্ট মানে হাজার হাজার লক্ষ লক্ষ ওষুধ সম্পর্কে তার জ্ঞান আছে, এবং জানেও কোন ওষুধের কাজ কি, সেটা জানে, ঠিক আছে? কিন্তু কোনো ফার্মাসিস্ট কোনো রোগীর চিকিৎসা করতে পারে? পারে? পারে না। রোগীর চিকিৎসা করে কে? ডাক্তার। তো ডাক্তারকে, যিনি রোগ, রোগী এবং কোন রোগের, কোন রোগীর কোন অবস্থা হলে কোন ওষুধ দিতে হবে সেটা যিনি জানেন, তাকে বলা হয় ডাক্তার, নাকি? হ্যাঁ, তাহলে কি বুঝলেন? ইমাম আজম আবু হানিফাকে, উনি যার কাছে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে, উনি বললেন ইমাম আজমকে, আপনি হলেন ডাক্তার আর আমরা হলাম ফার্মাসিস্ট। তার মানে কি? লক্ষ লক্ষ হাদিস আমাদের কাছে মুখস্থ আছে, ফার্মাসিস্টের কাছে লক্ষ লক্ষ ওষুধ সম্পর্কে জ্ঞান আছে, কোন ওষুধের কাজ সেটাও জানে। কোন রোগের চিকিৎসা করতে পারেন না, কারণ তারা শুধু ওষুধ সম্পর্কে জানেন, রোগ সম্পর্কে, রোগী সম্পর্কে, রোগীর অবস্থা সম্পর্কে জানেন না। কিন্তু যিনি ডাক্তার হন, তিনি রোগ সম্পর্কেও জানেন, খেয়াল করবেন, রোগী সম্পর্কেও জানেন, ওষুধ সম্পর্কেও জানেন, নাকি? কোন ওষুধের কাজ কি, রোগীর কোন পজিশন হলে কোন ওষুধ দিতে হবে, এটা যিনি জানেন উনি হলেন ডাক্তার। অনুরূপভাবে ফুকাহে কেরাম, যাদের কাছে লক্ষ লক্ষ হাদিস আছে, কিন্তু তারা হাদিস সম্পর্কেও তারা জানেন, সাথে সাথে কোন সমস্যার ক্ষেত্রে কোন সমাধান দিবেন সেটা যারা জানেন তাদেরকে বলা হয় ফুকাহে কেরাম। এই জন্যে এখন দেখুন, বা শেষ, আহলে হাদিস বা এই এতটুকু যথেষ্ট। আপনি ফার্মাসিতে যান, অনেকগুলো ওষুধ আছে না? ব্যথার আপনি 20 ধরনের ব্যথার ওষুধ পাবেন, পাবেন না? পাবেন। জ্বর হলে অনেক ধরনের ওষুধ আছে, এটা হলে অনেক ধরনের ওষুধ আছে, কিন্তু এতগুলো ওষুধ আছে, ঠিক আছে, সাথে সাথে আবার ডাক্তাররা যে বই পড়ে পাশ করেছে, ওই বইগুলো লাইব্রেরিতে আছে না? নাকি আছে? নাকি? অবশ্যই আছে। ওরা তার আকাশ থেকে পড়ে না, লাইব্রেরিতে বইগুলো আছে, ইন্টারনেটেও আছে, ওইখান থেকেও তারা পড়ে ডাক্তার হয়েছে। বইগুলো তো ডাক্তারের কাছে বিক্রি করে, আপনার কাছে বিক্রি করে না তা তো না, আপনি টাকা দিলে বইগুলো আপনাকেও দিচ্ছে না, তো ঠিক আছে, ওই বইগুলো কিনে আপনি বইগুলো পড়ে কালকে বড় একটা সাইনবোর্ড দিয়ে দেন যে আমি কি ডাক্তার হয়ে গেছি। কি পারবেন? পারবেন? পারবেন না। কেন? কারণ ডাক্তার মানে শুধু বই মুখস্থ করার নাম ডাক্তার নয়। ডাক্তার মানে এখানে অনেকগুলো ধাপ পার হয়ে ওই যোগ্যতা অর্জন করলে উনি হলেন ডাক্তার। অনুরূপভাবে আজকে যারা আহলে হাদিস বলছে আমি হাদিস নিয়ে আমল করছি, তুমি কি হাদিসের আমল করার তোমাকে কে অধিকার দিয়েছে? যদি এমনি দেখুন, এখানে উলামায়ে কেরাম আছেন, বুখারী শরীফ আমরাও পড়েছি আলহামদুলিল্লাহ। বুখারী শরীফ আমাদেরকে সবক দেওয়ার জন্যে, সবক মানে প্রথম পাঠ, বুখারী শরীফের প্রথম সবক দেওয়ার জন্য এর আগে মাদ্রাসায় 16 বছর পড়তে হয়। কয় বছর? 16 বছর নাকি? এখন আরো বাড়ছে বোধহয়। 16 বছর পড়ার পরে আপনাকে বুখারী শরীফের প্রথম সবক ইন্নামাল আমালু বিন্নিয়াত ওখান থেকে শুরু করবেন। তার মানে কি, তুমি যদি ওই অনুবাদ একটা পরে তুমি যদি সবগুলো বুঝে যাও, তাহলে আমাকে 16 বছর কেন মাদ্রাসায় পড়তে হয়েছে বুখারী শুধু সবক নেওয়ার জন্য? হ্যাঁ? আর একটা হাদিস যদি আপনি পেয়েছেন, আপনি মনে করেছেন বস এটার উপরে আমল করবো, এটা আমার জন্য যথেষ্ট, তাহলে এবার দেখুন বুখারী শরীফ নাম শুনেছেন তো? না, ইমাম বুখারী, মুসলিম সংক্ষেপে বলছি,
ইমাম মুসলিম, মুসলিম শরীফ, নাসাই, তিরমিজি, আবু দাউদ, এভাবে ইবনু মাজাহ, এগুলো সিয়াসিত্তা বলে। এইগুলো যদি আপনি দেখেন, ওই হাদিসের কিতাবগুলো বুখারী যিনি সংকলন করেছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, তাদের কাছে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, কিন্তু তারা সরাসরি হাদিসের উপর আমল না করে তারা কোনো না কোনো মাযহাব অনুসরণ করেছে। আমি এখানে বলছি, আপনি দরকার হলে লিখে রাখেন, না পেলে আমাকে ফোন করবেন। কি আপনি বুখারী নিয়ে লাফালাফি করছেন? বুখারী যিনি সংকলন করেছেন উনি কি বুখারী হাদিসগুলো আপনার থেকে কম বুঝেছেন? বলেন না, কম বুঝেছেন? তারপরে ইনি এতগুলো হাদিস, উনি বললেন আমি 2 লক্ষ সহিহ হাদিস থেকে চয়ন করে, অর্থাৎ 2 লক্ষ সহিহ হাদিস মুখস্থ ছিল, এবার আবার 3-4 লক্ষ জাল হাদিস মুখস্থ, কয়েক লক্ষ হাদিস ওখান থেকে বেছে বেছে মাত্র 5000-এর কাছাকাছি, 4000 কতগুলো রিপিট আছে, সব মিলে 7000 কত, যাই হোক 4000-এর উপরে হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, 2 লক্ষ সহিহ হাদিস। উনি বলেছেন এগুলো সহিহ। 2 লক্ষ সহিহ হাদিস যার কাছে মুখস্থ আছে, সেখান থেকে তিনি চয়ন করে, নির্বাচন করে বুখারী এই হাদিসগুলো এক জায়গায় এনেছেন। এতগুলো হাদিস মুখস্থ থাকার পরেও উনি ওই হাদিস অনুযায়ী আমল না করে উনি কেন মাযহাব অনুসরণ করলেন? উনি কেন মাযহাব অনুসরণ করলেন? হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে তারাও এটা স্বীকার করে নিয়েছেন যে মাযহাবের ইমামগণ হাদিস যেভাবে বুঝেছেন সেই পর্যায়ে আমরা পৌঁছতে পারিনি, তারা যে ফয়সালা দিয়েছেন সেটাই আমাদের জন্য নিরাপদ, সেটাই সঠিক ফয়সালা। এই জন্য আমাদের লক্ষ লক্ষ হাদিস জানার পরেও আমরা ওই সরাসরি হাদিসেরও আমল না করে ওই হাদিস নিয়ে গবেষণা করে তারা যেই রেজাল্ট আমাদেরকে দিয়েছেন সেটাই আমরা অনুসরণ করি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বলি, এখানে আলেম উলামারা আছেন, অনেকেই উপকৃত হবেন এর জন্য বলছি। বুখারী শরীফের কিছু সারা ব্যাখ্যা গ্রন্থ আছে। ব্যাখ্যা কে করেন? যিনি যে বইয়ের কোনো একটা কবিতার কেউ যদি ব্যাখ্যা করতে যান, কোন একটা কিছুর ব্যাখ্যা করতে যান, যিনি আমার আপনার চেয়ে সবচেয়ে বেশি যিনি বুঝেছেন উনি তো ব্যাখ্যাটা করবেন নাকি? হ্যাঁ, যে কেউ কি ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। তো এই জন্য বুখারী শরীফ আপনার এখানে 4000-এর উপরে কিছু হাদিস, কিন্তু বুখারীর যারা ব্যাখ্যা লিখেছেন তার মধ্যে একজন হলেন ইবনু হাজার আসকালানি। ইবনু হাজার এখানে রেকর্ড হচ্ছে, দরকার হলে পরবর্তীতে সেগুলো আপনি স্লোতে শুনে নিবেন, তারপর আমি যা বলছি আপনি বাস্তবে না পেলে আমাকে বলবেন। ইবনু হাজার আসকালানি ফতহুল বারি, বুখারীর আলাশার সহিহ বুখারী, যাকে হাফিজুল হাদিস, 5 লক্ষাধিক হাদিস যার মুখস্থ ছিল, বুখারী যিনি ব্যাখ্যাকর, এই বুখারী যিনি শরহ লিখেছেন, বাংলাদেশ না সারা পৃথিবীর মাদ্রাসাগুলোতে এই ফতহুল বারি আছে। আমাদের দেশে যে কবি মাদ্রাসা সেখানে আছে, সুন্নি মাদ্রাসা এগুলোতে আছে, অন্যান্য সবগুলোতে আছে, এমনকি আহলে হাদিস কতগুলো তাদের কাছেও আছে। উনি এত লক্ষ হাদিস মুখস্থ করার পরে ওনার নাম বললাম ইবনু হাজার আসকালানি। আপনি, আবার বলছি বুঝার জন্য, ইবনু হাজার আসকালানি। আপনি যদি আপনার মোবাইল খুলে নেটের মধ্যেও যদি আপনি এখন কানেকশন দেন, নেটের মধ্যে যদি আপনি সার্চ দেন, দেখবেন ইবনু হাজার আসকালানির নামের পিছনে লেখা আছে শাফিঈ। কি কি মানে কি? হ্যাঁ, সবাই বুঝেন না নাকি? শাফিঈ মানে কি? আরে বলেন না ভাই, শাফিঈ মানে কি? শাফিঈ মাযহাবের অনুসারী। আরে ভাই, আপনি 5 লক্ষাধিক হাদিস আপনার মুখস্থ, পুরো বুখারী আপনি বুঝে শরহ করেছেন বলে এই জমানায় এসে আমরাও বুখারীর কিছু কিছু বুঝতে পারি। এতগুলো হাদিস আপনার জানা থাকার পরেও, বুখারীকে গিলে খাওয়ার পরেও আপনি কেন মাযহাব অনুসরণ করতে গেলেন? হ্যাঁ, কি উনি মাযহাব অনুসরণ করতে গেলেন এতগুলো লক্ষ লক্ষ হাদিস, তারপরে বলি সংক্ষেপে শেষ, প্রশ্ন আসছে। তারপর আরেকটা প্রসিদ্ধ উমদাতুল কারি, বুখারীর শরহ, উনি বদরুদ্দিন আইনি
বদরুদ্দিন আইনি, বললাম ওই নাম আপনি নেটের মধ্যে এখন সার্চ দেন, পাবেন ওনার নামের পিছনে হানাফি। মানে কি? হানাফি মাযহাবের অনুসারী। বুখারী শরহ লিখেছেন, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, উনি নিজেকে পরিচয় দিচ্ছেন আমি হানাফি। তার মানে কি? লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকার পরেও উনি দেখলেন ইমাম আজম আবু হানিফা যে কোরআন হাদিস নিয়ে যে গবেষণা করেছেন, যে পর্যায়ে পৌঁছেছেন, সেই পর্যায়ে আমার পক্ষে এত লক্ষ হাদিস মুখস্থ করার পরও সেই পর্যায়ে পৌঁছা সম্ভব না। এই কারণে ইমাম আজমের সেই গবেষণাকেই অনুসরণ করা আমি নিরাপদ মনে করি, এই জন্য আমি হানাফি। এভাবে দেখবেন যত বললাম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এভাবে আবু জাফর তাহাবি শরীফের যিনি লেখক, উনাকে হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়। হ্যাঁ, এত বড় বড় হাদিসের কিতাব যারা লিখেছেন, হাজার হাজার হাদিস সংকলন পর্যন্ত লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, তারপরে তারা হাদিসের উপর আমল করেন না। করেছেন কি বলেন না? এখন এই যুগে এসে বাংলা বই রিডিং, তো আরবিতে রিডিং পড়তে পারবে না। আরবিতে রিডিং, বাংলা বই একটা নিয়ে, কয়েকটা অনুবাদ নিয়ে অনেক বড় মুহাদ্দিস হয়ে গেল, সে হানাফি মাযহাবকে ভুল ধরার চেষ্টা করে। আছে না নাকি? দেখেছেন? ওই বাংলা বই একটা নিয়ে, আরবিতে পড়তে পারবে না, ওই বাংলা বই একটা নিয়ে সেই মাসালা শিখাতে চায়, হানাফি মাযহাবকে ভুল প্রমাণ করতে চায়। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হানাফি মাযহাবের একটা, এমনকি মুস্তাহাব মাসআলাকেও কেউ ভুল প্রমাণ করতে পারবে না। উনি হলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওনার সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে। বড় বড় কঠিন কঠিন সময়, হাজার হাজার আলেম উলামা মুহাদ্দিস এক জায়গায় বসা, একটা মাসআলা এসেছেন, কেউ সমাধান দিতে পারেননি, সেই সমাধান দিয়েছেন ইমাম আযম আবু হানিফা। একটা উদাহরণ দিয়ে শেষ করব। বাদশাহ হারুন রশিদ, দুইটা রিওয়ায়াত, কেউ বলেন কাজী ইউসুফ সময়, অথবা কেউ ইমাম আযম আবু হানিফা। বাদশাহ হারুন রশিদ নাম শুনেছেন? ওনার স্ত্রী হলো জুবাইদা। হারুন রশিদ জুবাইদাকে তালাক দিয়েছে। তালাকটা কোন ধরনের? আজকে সূর্য অস্তের আগে, সূর্য, আমার রাজ্য থেকে তুমি যদি বের হয়ে না যাও তাহলে তুমি তালাক। আমার, বলো না, বলেন না, আমার রাজ্য থেকে তুমি যদি বের হয়ে না যাও তাহলে। আচ্ছা বলুন, হারুন রশিদ ওনার রাজ্য ওই মিশর থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, বাগদাদ, ইরাক, এইগুলো থেকে, এগুলো সাম্রাজ্য তখন ছিল কি? এগুলো কি সাম্রাজ্য, একটা দুইটা দেশ নয়। আর তখন তো, এখন তো আমার বিমান আছে না, মহারানী বিমান, একটা প্রাইভেট বিমান একটা নিয়ে এক দৌড়ে রাজ্য থেকে কি বের হয়ে গেলেন, সেই সুযোগ তো না। এখন বলে ফেলেছেন, এটা আবার ফিরানোর সুযোগ নেই। কিছু বিষয় আছে, তালাকের বিষয়, বিবাহের বিষয়, এই সমস্ত, এইগুলো নিয়ে কোনো মস্কারি নেই। কি বলছি? অনেকে বউয়ের সাথে মস্কারি করে না, সাথে সাথে তালাক, সোজা কথা। এইগুলো নিয়ে কি বললাম? বিয়ে নিয়ে, তালাক নিয়ে, বিয়ে নিয়ে একটা মাসালা বলি, যেটা আমাদের কলেজ ইউনিভার্সিটি অহরহ হচ্ছে। আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন যে একজন মেয়ে আরেকজন ছেলে, ঠিক আছে? আরে বুঝছেন কি না? একজন ছেলে একজন মেয়ে, দুইজন বন্ধুকে ডেকে নিয়ে আসলো। ছেলে বলল, এই আমি তোমাকে বিয়ে করছি, বা তোমাকে আমার বিয়ে করার প্রস্তাব দিচ্ছি। মেয়ে বলল, হ্যাঁ ঠিক আছে, আমি কবুল করলাম, রাজি আছি। হেসে হেসে ওই বন্ধু, ওই দুইজন, তোরা সাক্ষী আসো। এটা সম্পূর্ণ বিয়ে হয়ে গেছে, এটা শরীয়ত মতে ওই দুইজন স্বামী স্ত্রী। শরীয়ত মতে কি, এখানে কোনো মস্কারি নাই। একটা ঘটনা শুনেছি, পাকিস্তান আমলে নাকি একটা সিনেমার নায়ক নায়িকা
দুইজনে হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। কিন্তু নাটকের মধ্যে, সিনেমার মধ্যে অনেক ঘটনা দুর্ঘটনা হয় না? ওই সিনেমায় গিয়ে নাকি ওই নায়ক তার স্ত্রী, মূলত স্ত্রী, সিনেমার মধ্যে প্রেম করেছে, বিয়ে করেছে, আবার কি তালাক দিয়েছে, ওই স্ত্রীকে সিনেমার মধ্যে তালাক দিয়েছে। তখন সেই সময়ে পাকিস্তান, ভারত, বাংলাদেশ বড় বড় ওলামায়ে কেরাম সবাই ফতোয়া দিয়েছে ওই ব্যক্তির স্ত্রী তালাক হয়ে গেছে। সিনেমায় গিয়ে কি করেছে? ওই মশকারি করেছে, ওখানেও তালাক। এই জন্য ও বউয়ের সাথে মশকারি করতে গিয়ে কি এই ধরনের ননাইয়ে কথা কইলি হতে উড়ি গিয়ে হইতে পারতেন না। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো ধরনের মশকারি নাই, সোজা কথা। তো হারুন রশিদ বলে ফেলেছেন, এখন তার কোনো উপায় নাই। তবে শর্ত দিলে সত্য পাওয়া যেতে হবে। হ্যাঁ, কি? যেমন মনে করে স্বামী যদি বলে আমার ঘর থেকে এখন বের হয়ে না গেলে তুমি তালাক, তুমি বের হয়ে গেলে তালাক হয় নাই নাকি? স্ত্রীকে যদি বলে কি, বলো না, আমার ঘর থেকে এখন বের হয়ে না গেলে, অথবা মনে করেন স্ত্রী ওই রান্নাটা খেতে চাচ্ছে না, স্বামী বললে এটা না খেলে তুমি তালাক, সে খেয়ে ফেলছে, খালাস। তালাক আর আছে? হ্যাঁ, বুঝেন না নাকি? তালাক আছে? নাই, সত্য পাওয়া যায় নাই। এখানে বলছেন আমার রাজ্য থেকে সূর্য অস্তের আগেই চলে যেতে হবে। রাজ্যটা তো সোজা না, অনেক বড় এরিয়া, কিভাবে বের হবেন? আলেম ওলামা বলে ফেলছেন, সাথে সাথে যত আলেম ওলামা সবাইকে খবর দিলেন, এখন বলে ফেলছি, কি করা যায়? সবাই বলছেন পারবো না, আমাদের কোনো এখানে ফতোয়া দেওয়ার সুযোগ নাই। সবাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেলেন বিষয়টা। ইমাম আজম বললেন মহারানীকে বলুন মসজিদে গিয়ে বসে থাকতে, আমি আসছি। কোথায়? মসজিদে। ইমাম আজমের কথা যখন শুনেছেন, বড় আসানি মসজিদে চলে গেলেন। ইমাম আজম গেলেন অনেকক্ষণ পরে, জোহরের সময় বা এর আগে, পরে আগে গেলেন, ছাত্রদেরকে কতক্ষণ পড়ালেন, নামাজ পড়লেন, কিছুক্ষণ রেস্ট নিলেন, আবার ছাত্রদেরকে পড়াচ্ছেন। মহারানী মসজিদের এক কোনায় বসে আছেন, একবার ইমাম আজমের দিকে তাকান, একবার সূর্যের দিকে তাকান। আরে সূর্য অস্ত গেলেই কি তালাক। হাজার হাজার আলেম ওলামা দাঁড়িয়ে আছেন, ইমাম আজম কি ফয়সালা দিচ্ছেন। সূর্য অস্ত গেল, ইমাম আজম বললেন মহারানী আপনি চলে যান, আপনার তালাক হয় নাই। কিভাবে হয় নাই? সমস্ত উলামায়ে কেরাম আসতেন, হয় নাই এই জন্যে আপনার স্বামী বলেছেন আমার রাজ্য থেকে তুমি বের হয়ে যাবে। কোত্থেকে? আর আপনি যখন মসজিদে ঢুকেছেন, এই মসজিদটা হলো এমন একটা জায়গা যেখানে একমাত্র আল্লাহর মালিকানা ছাড়া পৃথিবীর রাজা বাদশার কোনো মালিকানা যেখানে চলে না। আপনি যখন মসজিদে ঢুকে গেছেন, আপনি আপনার স্বামী হারুনুর রশিদের রাজ্য থেকে বের হয়ে গেছেন, সুতরাং তালাক হয় নাই। উনি হলেন ইমাম আজম, উনি হলেন ইমামে। এই ধরনের যদি বলি, মানে এমন এমন জটিল পরিস্থিতিতে সমাধান দিয়েছেন, যেই কারণে ওনাকে ইমামে আজম বললে সারা পৃথিবীতে একজনকেই বুঝায় নাকি? আর কাউকে শতবার যদি ডামাডোল পিটিয়েও যদি ইমাম আজম বানাইতে চাই, পারবে? তাহলে আল্লাহ রাসূলের দরবারে কবুল হয়ে গেছে। তো উনি হলেন ইমাম আজম আবু হানিফা। এই জন্যেই এই মাযহাব, এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়,